আমরা আমরা বিগত পর্বের মধ্যে আলোচনা করেছিলাম কর্জে হাসানা ঋণ পরিশোধ সম্পর্কে। আজকে আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব ঋণ পরিশোধ না করার কি ক্ষতি। আমাদের ইসলাম অনুসারে কেউ যদি সুদবিহীন ঋণ বা ধার গ্রহণ করে, তাহলে সেটা যদি সে সঠিকভাবে পরিশোধ না করে, তাহলে তার জন্য কি পরিণতির কথা কুরআন এবং সুন্নাহ রয়েছে, এ বিষয়টা আলোচনা করব। কেননা বর্তমান সময়ে কেউ যদি ঋণ প্রদান করে, ঋণ প্রদান করার পর সেই ঋণের টাকাটা ফেরত নেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেটা আশেপাশের মানুষ আমাদেরকে অবহিত করছে। এজন্য এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন উপলব্ধি করছি। প্রথম কথা হলো, আপনাকে কেউ ঋণ দিয়ে উপকৃত করলো, আপনি তার প্রতিদান এভাবে আপনি দিতে পারেন না। আপনি তার প্রতি আনুগত্যশীল থাকবেন, আপনি তার প্রশংসা করবেন, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যথাসময়ে যখন যেই ঋণ নিয়েছেন, যতদিন আপনি সময় নিয়েছেন, তার ভিতরে অবশ্যই আপনি সেই চুক্তির ভিতরে আপনি ঋণ পরিশোধ করবেন। আপনি মুনাফিকের কাতারে দাঁড় হতে পারেন না। কারণ মুনাফিক যখন চুক্তি করে সে চুক্তি ভঙ্গ করে। মুনাফিক যখন কথা বলে সেই কথা সে মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলেছেন ৩ টি। এর মধ্যে একটা বলছেন, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে চুক্তি করে সেটা ভঙ্গ করে, এবং আ যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে। এজন্য এই ঋণ পরিশোধ করলে এই সবগুলো কথারই আপনি, অর্থাৎ মুনাফিকের চরিত্র আপনার মধ্যে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসের মধ্যে কঠিন ভাষায় ঋণ পরিশোধ না করার পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে কিয়ামত দিবসে আপনি চোর হিসেবে উপস্থিত হবেন। সুনান ইবনে মাজার ২৪১০ নম্বর হাদিসের মধ্যে সুহাইব আল খায়র রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আইয়ুমা রাজুলিন ইউদায়্যানু দাইনান ওয়া হুয়া মুজমিউন আল্লা ইউফিয়াহু ইয়াহু লাকিয়াল্লাহা সারিকা। কোন ব্যক্তি যদি ঋণ গ্রহণ করলো এবং তা পরিশোধ করলো না, পরিশোধ না করতে সংকল্পবদ্ধ হলো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে চোর হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চোর হিসেবে সাব্যস্ত করবেন। ঋণ পরিশোধ ছাড়া কেউ যদি মারা যায়, আপনি ঋণ নিয়েছেন কিন্তু সে ঋণ আপনি আদায় করার আগেই মারা গিয়েছেন, আপনার যে অভিভাবক যারা ছিল পৃথিবীতে, তারাও যদি সেই ঋণটা প্রদান না করে, তাহলে